জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমাদের ইতিহাসের আমি ফার্স্ট ক্লাস স্টার্ট করেছি। তোমরা যারা ইতিহাস নিয়ে একটু টেনশানে আছো, আমার সাথে নিত্য এই ক্লাসগুলো করো। আশা করছি ইতিহাস তোমাদের একদম মাথার মধ্যে সেট হয়ে যাবে। একটা নির্দিষ্ট ছন্দে আমি আজকের থেকে ক্লাসটা স্টার্ট করছি। শুরু থেকে শেষ পর্যন্ত যে এই ক্লাসগুলো মন দিয়ে দেখবে, আমি আশা করছি এখান থেকে তোমাদের যত ডাউট আছে ইতিহাস সম্বন্ধীয়, তোমাদের সমস্ত ডাউট এখান থেকে তোমরা ক্লিয়ার করে নিতে পারো। শুরু করা যাক তাহলে আজকের ভিডিও। ভারতের সভ্যতার সূচনা। ঠিক, আমি একদম ডিটেলস ক্লাস করাবো। প্রত্যেকটা পয়েন্ট একদম মন দিয়ে তোমরা বুঝবে। বন্ধুরা, শুধুমাত্র এমসিকিউ করলে হবে না, তুমি আগে তোমাকে ডিটেলস জানতে হবে। ডিটেলস তুমি যদি না জানো, যে কোনো সাবজেক্টে তোমার একটা না একটা তোমার ডাউট সেখানে থেকেই যাবে। ভারতীয় সভ্যতা অতি প্রাচীন সভ্যতা। যীশুখ্রিস্টের জন্মের 5 লক্ষ বছর আগেই ভারতে মানুষের বসবাস শুরু হয় এবং সভ্যতার সূচনা হয়। মানুষের ব্যবহার করা যন্ত্রাদি ও দ্রব্যাদির উপর ভিত্তি করে এই সময়ের ইতিহাস লেখা হয়। তার কারণ কি, এই সময় কোনো লিপি কিন্তু আমরা এখনো পর্যন্ত ইতিহাসে প্রমাণ পাইনি। সেই জন্য সেই সময় যে সকল মানুষরা ছিল তাদের ব্যবহার করা যন্ত্রাদি এবং দ্রব্যাদির উপর ভিত্তি করেই কিন্তু এই ইতিহাসগুলো আমরা জানতে পারি। ওকে, তাই এই যুগকে প্রাগৈতিহাসিক যুগ বলা হচ্ছে। ঠিক আছে। মানুষ এই যুগে পাথরের হাতিয়ার এবং যন্ত্রপাতি ব্যবহার করত, তাই এই যুগকে প্রস্তর যুগও কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে। এই যুগকে আমরা আবার 3টি ভাগে ভাগ করছি। কি কি? প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ। ঠিক আছে। এবার এই 3টে যুগ সম্পর্কে আমাদের ম্যাক্সিমাম ডাউট থাকে। আজকে তোমাদেরকে সমস্ত ডাউট আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো, কিন্তু একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ঠিক আছে। প্রাচীন প্রস্তর যুগ, বা একে আমরা ইংলিশে যদি বলি প্যালিওলিথিক এজ। ওকে, এই যুগের মানুষ পাথরের যেসব হাতিয়ার ব্যবহার করত তার আয়তন ছিল খুবই বিরাট, অর্থাৎ খুব একটা হিউজ পরিমাণে একটা আকৃতির হাতিয়ার কিন্তু তারা ব্যবহার করতো এবং তাতে কোনো মসৃণতা ছিল না, অর্থাৎ এবড়ো খেবড়ো ছিল। ভারতের 2 অঞ্চলে এই যুগের প্রচুর নিদর্শন পাওয়া যায়। কোন দুটো অঞ্চলে? একটি হচ্ছে পাঞ্জাবের সোহান নদী অববাহিকা এবং অপরটি হলো ভারতের মাদ্রাসা। হবে না বন্ধুরা, এটা মাদ্রাস হবে। কি হবে? মাদ্রাজ। ঠিক আছে। এখন এর বর্তমান নাম কি? বর্তমান নাম কিন্তু তামিলনাড়ু। ঠিক আছে। একটিকে বলা হয় সোহান সংস্কৃতি এবং একটিকে বলা হয় মাদ্রাজ সংস্কৃতি। এই যুগে মানুষ কৃষিকাজ বা আগুন জ্বালাতে জানতেন না। তাদের কোনো স্থায়ী বসবাস ছিল না। তারা যাযাবর জীবনযাপন করতো, অর্থাৎ যেখানে তাদের জীবনযাপন করতে সুবিধা হতো সেখানে কিন্তু তারা উদ্বাস্তুর মতো, একটা যাযাবরের মতো কিন্তু তারা জীবনযাপন করতো। ওকে, এই সময় তারা বনের ফল, পাতা, গুল্ম এবং কাঁচা মাংস খেয়ে তারা জীবন ধারণ করত। তার কারণ কি, এই সময় কিন্তু আগুনের ব্যবহার আমরা তখন শিখিনি। ঠিক আছে। সেই জন্য কিন্তু তারা কাঁচা মাংস গ্রহণ করত। এই যুগে মানুষ ছিল খাদ্য সংগ্রহক, খাদ্য উৎপাদক নয়। অর্থাৎ কি, মানুষ তারা শুধুমাত্র খাদ্যকে সংগ্রহ করতে পারত, কিন্তু নিজে থেকে কিন্তু উৎপাদন করতে পারতো না। ঠিক আছে। আনুমানিক 8000 খ্রিস্টপূর্বাব্দে ভারতে এই যুগ শেষ হয়ে যায়। এরপরে আমি আসি মধ্যপ্রস্তর যুগ বা মেসিওলিথিক এজ। মোটামুটি 8000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ভারতে এই যুগ স্থায়ী ছিল। এই যুগে ইম্পর্টেন্ট কিন্তু বন্ধুরা, এখান থেকে এমসিকিউ হয়, এখান থেকে কিন্তু বারবার এক্সামে কোশ্চেন আসে যে মেসিওলিথিক এজ বা মধ্যপ্রস্তর যুগ কত বছর থেকে কত বছর বিস্তার লাভ করেছিল। উত্তর কি হবে? 8000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দ বছর পর্যন্ত। এই যুগে মানুষের ব্যবহৃত পাথর আয়তনে একটু ক্ষুদ্র ছিল। বিহার, উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, এই সকল অঞ্চলে কিন্তু এই সভ্যতার নিদর্শন পাওয়া যায়। আর একবার তোমরা মন দিয়ে শুনে নাও, বিহার, উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা,
মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তামিলনাড়ুর বিভিন্ন অঞ্চলে কিন্তু এই সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। এই যুগের শেষ দিকে জীবজন্তুকে পোষ মানানো, অর্থাৎ এই যুগের শেষ দিকে জীবজন্তুকে পোষ মানানো শুরু হয় এবং মৃৎপাত্র, কথার অর্থ কি, মাটির তৈরি যেসব পাত্রগুলো হয় সেই শিল্প কিন্তু এখানে শুরু হয়েছিল। কোন যুগে শুরু হয়েছিল? এক্সামে আসে যে মাটির পাত্র তৈরি শিল্প কোন যুগে সূচনা হয়? উত্তর কি হবে? মধ্যপ্রস্তর যুগ। এবং এই মধ্যপ্রস্তর যুগে কিন্তু কৃষিকাজের সূচনা হয়। এক্সামে বারবার আসে যে কৃষিকাজের সূচনা কোন যুগে শুরু হয়? কি উত্তর হবে? মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক এজ, যেটা কত বছর? 8,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 4,000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কিন্তু সীমাবদ্ধ ছিল। আর একটা প্রশ্ন এখান থেকে আসে যে ভারতবর্ষের সব থেকে প্রাচীন যে কৃষি প্রথা তার নাম কি? ঝুম কৃষি চাষ। ঝুম কৃষি চাষ কিন্তু এই সময় থেকে শুরু হয়, অর্থাৎ এই মধ্যপ্রস্তর যুগ থেকে কিন্তু শুরু হয়। কুমোরের চাকার তখনও কিন্তু আবিষ্কার হয়নি। নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক এজ, মধ্যপ্রস্তর যুগের পরে আসে কি? নব্যপ্রস্তর যুগ। ভারতের প্রায় ভারতের প্রায় সর্বত্রই কম বেশি এই যুগের নিদর্শন পাওয়া গেছে। ভারতের বিভিন্ন অঞ্চলে এই যুগের সূচনা। আচ্ছা, অর্থাৎ দেখো, মানুষ যত উন্নত হচ্ছে তত কিন্তু তারা তাদের বাসস্থানের যে এরিয়াটা আছে সেটা কিন্তু বিস্তার লাভ করছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে নব্যপ্রস্তর যুগে কিন্তু ভারতের প্রায় সর্বত্র কম বেশি কিন্তু এই যুগের নিদর্শন পাওয়া যায়, অর্থাৎ ভারতবর্ষের প্রায় সমস্তটা অঞ্চল জুড়ে কিন্তু এই যুগে মানুষরা বসবাস করত। কোন যুগে? নিওলিথিক এজ বা নব্যপ্রস্তর যুগে। ভারতের বিভিন্ন অঞ্চলে এই যুগের সূচনা হয় বিভিন্ন সময়, অর্থাৎ কি একটা নির্দিষ্ট কোনো কিন্তু টাইম টেবিল নেই এই যুগের, ঠিক আছে? বিভিন্ন অঞ্চলে কিন্তু এই যুগটা শুরু হয়েছিল বিভিন্ন সময়। মোটামুটিভাবে বলা যায় যে খ্রিস্টপূর্বাব্দ 4,000 সাল থেকে এই যুগের সূচনা হয়। এই যুগের হাতিয়ারগুলো ছিল বেশ মসৃণ, অর্থাৎ মানুষ যত উন্নতি হচ্ছে তাদের কিন্তু হাতিয়ারগুলো আস্তে আস্তে কিন্তু উন্নতি হচ্ছে এবং ব্যবহারের খুবই উপযোগী ছিল। মানুষ কি করলো? স্থায়ী বসতি গড়ে তুললো। এর আগে কি ছিল? মানুষ কিন্তু যাযাবর হিসেবে ছিল, অর্থাৎ যেখানে তারা সুবিধা পাচ্ছিল বসবাস করার জন্য সেখানেই কিন্তু তারা বসবাস করছিল। কিন্তু নব্যপ্রস্তর যুগ থেকে কি হলো? তো মানুষ একটা স্থায়ী বসতি কিন্তু গড়ে তুললো। কুমোরের চাক এই যুগে আবিষ্কৃত হয়। মানুষ এই যুগে কিন্তু আগুন জ্বালাতে শেখে। হাইলাইট করো এই পয়েন্টটা, মানুষ কোন যুগে আগুনের ব্যবহার করতে শিখলো? তার উত্তর কি হবে? নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক যুগ, ঠিক আছে? এই যুগে প্রথম বস্ত্র বয়ন কিন্তু শুরু করা হয়। এই যুগেই মানুষ ধান এবং গম এবং যব চাষ কিন্তু এই যুগেই প্রথম শুরু হয়েছিল। তাহলে এই যুগটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানুষ স্থায়ী বসতি কিন্তু এই যুগেই শুরু করছে। আগুনের ব্যবহার, তার সঙ্গে সঙ্গে বস্ত্র বয়ন কিন্তু এই যুগে শুরু হচ্ছে। যদি বলা হয় ধান চাষ এবং গম চাষ কোন যুগ থেকে শুরু হয়? উত্তর কি হবে? নিওলিথিক এজ বা নব্যপ্রস্তর যুগ, ঠিক আছে? ধাতু যুগ, নব্যপ্রস্তর যুগের পর মানুষ তামার ব্যবহার শুরু করে। এখান থেকে এই কোশ্চেনটা আছে যে সর্বপ্রথম মানুষ কোন ধাতু ব্যবহার করতে শুরু করে? উত্তর কি হবে? তামার ব্যবহার। কালক্রমে তামার সঙ্গে টিন, না এটা বন্ধুরা টিন হবে, মাই মিস্টেক, এটা টিন হবে, ঠিক আছে? যে ব্রোঞ্জ ধাতু বা শঙ্কর ধাতুও কিন্তু আবিষ্কার করছে। ভারতের নব্যপ্রস্তর যুগ ও ধাতুর যুগের মধ্যে কোনো সীমারেখা নেই, অর্থাৎ এখানে কিন্তু আমি নব্যপ্রস্তর যুগটা এবং ধাতুর যুগটাকে কিন্তু সঠিকভাবে আলাদা করতে পারছি না। এর কারণ হলো মানুষ তামার ব্যবহার, ব্রোঞ্জের ব্যবহারের সঙ্গে সঙ্গে পাথরের ব্যবহারও করতে শুরু করে, অর্থাৎ একসাথে মানুষ ব্রোঞ্জেরও ব্যবহার করছে, একই সময় মানুষ তামারও ব্যবহার করছে এবং একই সময় মানুষ কিন্তু পাথরের ব্যবহারও করছে। তাই এই যুগকে তাম্রপ্রস্তর যুগ বলা হচ্ছে। বোঝা গেল? মুখস্থ করবে না বন্ধুরা, বুঝতে হবে। কোনো একটা জিনিস না বুঝলে তুমি যদি মুখস্থ করো তোমার শর্ট মেমোরিতে মুখস্থ করলে সেটা তোমার শর্ট মেমোরিতে সীমাবদ্ধ হচ্ছে। যদি একবার তুমি ভালো করে জিনিসটা বুঝে যাও তাহলে কিন্তু তোমার ভোলার চান্সটা খুবই কম। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা কিন্তু তাম্রপ্রস্তর যুগের সভ্যতার মধ্যেই পড়ে যাচ্ছে। দক্ষিণ ভারতে তাম্রপ্রস্তর যুগের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। মধ্যযুগের পরেই এই
অর্থাৎ এই দক্ষিণ ভারতে মধ্যযুগের পরেই কিন্তু সরাসরি কি যুগ হলো, লৌহ যুগ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তাম্রপ্রস্তর যুগের পরে আসে কি, লৌহ যুগ, এবং বর্তমানে কিন্তু লৌহ যুগ চলছে। ঠিক আছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আমি আশা রাখছি তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকবে না। ঠিক আছে, এবং মন দিয়ে অবশ্যই তোমরা দেখবে, আর অবশ্যই অবশ্যই নোট ডাউন করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আমি আজকে ইতিহাসের প্রথম চ্যাপ্টার করাচ্ছি, এরকম ভাবে আমি তোমাদেরকে সম্পূর্ণ ইতিহাসটাকে কভার করে দেবো, কিন্তু ধৈর্য ধরে নিয়মিত তোমাদেরকে ক্লাস করতে হবে। এবার এখান থেকে বেশ কিছু কিছু অনলাইনার, যেগুলো এক্সামের দিক থেকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেগুলো আমি তোমাদের সামনে উঠিয়ে ধরছি। দয়া করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট দেখো, প্যালিওলিথিক শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর কি হবে? জন লুবক। মোস্ট ইম্পর্টেন্ট, বারবার এখান থেকে এক্সামে এসছে, আগামীতেও আসবে আমি আশা রাখছি। বোলান উপত্যকা মধ্যপ্রদেশে। ভীমবেটকা কোথায়? এটাও মধ্যপ্রদেশে। সিংভূম কোথায়? ঝাড়খণ্ডে। এই সকল অঞ্চলে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া যায়। এক্সামে আসতে পারে যে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন কোথায় দেখতে পাওয়া যায়? উত্তর কি হবে? বোলান উপত্যকা মধ্যপ্রদেশ, ভীমবেটকা মধ্যপ্রদেশ এবং সিংভূম ঝাড়খণ্ডে কিন্তু প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন পাওয়া যায়। নেক্সট পয়েন্ট দেখো, প্রাচীন প্রস্তর যুগের শেষের দিকে আধুনিক মানুষের আবির্ভাব হয়। তাহলে আমরা যারা আধুনিক মানুষ, তাদের আবির্ভাবটা কোথায় হচ্ছে? প্রাচীন প্রস্তর যুগের একদম শেষের দিকে কিন্তু আমাদের আধুনিক মানুষের আবির্ভাব ঘটছে। 4 নম্বর পয়েন্ট দেখো, কৃষিকাজের সূত্রপাত, চাকার আবিষ্কার, আগুনের ব্যবহার, এগুলো সবই কি নব্যপ্রস্তর যুগে কিন্তু সূচনা হচ্ছে। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট বন্ধুরা, কৃষিকাজের সূত্রপাত, চাকার আবিষ্কার, আগুনের ব্যবহার, এগুলো কোন যুগে শুরু হচ্ছে? নব্যপ্রস্তর যুগে শুরু হচ্ছে। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলো না। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও তোমরা যদি পেতে চাও তো তোমাদেরকে সাবস্ক্রাইব করতেই হবে। ডিটেলস ক্লাস বন্ধুরা ইউটিউবের জগতে খুবই কম হয়, আর ডিটেলস না পড়লে শুধুমাত্র এমসিকিউ পড়ে তুমি কোনোদিনই তোমার সঠিক জ্ঞানটাকে লাভ করতে পারবে না। এই জন্যে সাবস্ক্রাইব মাস্ট। ওকে, নেক্সট পয়েন্ট দেখো, মেহেরগড় সভ্যতা নব্যপ্রস্তর যুগের সভ্যতার নিদর্শন বোলান গিরিপথের, বালুচিস্তানের বোলান গিরিপথে কিন্তু মিলেছে। কি মিলেছে? মেহেরগড় সভ্যতার নিদর্শন। ঠিক আছে, এখানেই প্রথম কৃষিকাজের সূত্রপাত হয়। তাহলে কোন সভ্যতায় প্রথম কৃষিকাজের সূত্রপাত হয়? উত্তর কি হবে? মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতার নিদর্শন কোথায় পেয়েছি আমরা? বালুচিস্তানের বোলান গিরিপথে কিন্তু আমরা প্রথম মেহেরগড় সভ্যতার নিদর্শন পেয়েছি। নেক্সট পয়েন্ট দেখো, নব্যপ্রস্তর যুগে নিদর্শন ভারতে প্রথম আবিষ্কার করেন কে? লে মুশিয়ের। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নব্যপ্রস্তর যুগের নিদর্শন ভারতের প্রথম আবিষ্কার করেন কে? লে মুশিয়ের। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো, নব্যপ্রস্তর যুগে হাড়ের অস্ত্র নিদর্শন পাওয়া যায়। মধ্যপ্রস্তর যুগে হরিণের ছবি সব থেকে বেশি অঙ্কিত হয়েছিল। এই কোশ্চেনটা তোমাদের এনটিপিসিতে এসেছিল যে মধ্যপ্রস্তর যুগে সব থেকে বেশি কোন পশুর ছবি আমরা দেখতে পাই? উত্তর কি হবে? হরিণের ছবি। ঠিক আছে বন্ধুরা, আশা করছি আর তোমাদের কোনো ডাউট থাকবে না এই ক্লাসটা নেওয়ার পরে। ঠিক আছে, আর যদি কোনো রকম কোনো ডাউট থেকে অবশ্যই করে তুমি আমাকে কন্ট্যাক্ট করতে পারো। এবং অবশ্যই করে আমি আবারও বলছি, তোমরা যারা শুধুমাত্র এমসিকিউর উপর নির্ভর করে থাকো যে আমি এই চ্যাপ্টার থেকে 10টা কিংবা 100টা আমি এমসিকিউ মুখস্থ করে যাব, আমি হয়তো এক্সামে কমন পেয়ে যাব, বন্ধুরা সেই দিন কিন্তু আর নেই। এখন এক্সাম অনেক আপডেট হচ্ছে, তোমাকে ডিটেলস পড়তে হবে, তার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে এমসিকিউ এবং অনলাইনে তোমাকে মুখস্থ করে যেতে হবে। ঠিক আছে, হাইলাইট যে পয়েন্টগুলো আছে সেগুলো তোমাকে বারবার রিভিশন করতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। আপাতত জয় হিন্দ, জয় ভারত।